الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার দিন মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সবাই মুমিন মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটা একদিন শেষ হবে, আমরা আখিরাতের দিকে চলে যাচ্ছি, আখিরাতমুখী হচ্ছি। আমাদের সামনে কবর, আমাদের সামনে আছে মৃত্যু, কবর, এরপরে হাসর নসর, পুলসিরাত, বিচার ব্যবস্থা, এরপরে জান্নাত জাহান্নাম। এই সবগুলো ঘাটি পাড়ি দিয়ে আমাদের জান্নাতে প্রবেশ করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের চরম সফলতা জান্নাত পাওয়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, মূলত সেই হলো সফল। তো আমাদের সফল হইতে গেলে আখিরাতে যদি আমরা সফল হইতে চাই, তাহলে দুনিয়ার জীবনে আমাদেরকে একটা রাস্তায় চলতে হবে। সেই রাস্তা হলো তাকওয়ার রাস্তা, মুত্তাকি হওয়া, মুমিনদের রাস্তা। তাকওয়ার পুঁজি ছাড়া, তাকওয়ার রাস্তা ছাড়া আমরা কিছুতেই মুক্তি পাব না। আখিরাতে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হলো তাকওয়ার রাস্তা। তাকওয়া কি জিনিস? সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞাসা করা হয়েছে, তাকওয়া কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তোমরা কাঁটাযুক্ত রাস্তায় কি কখনো চলাচল করেছ? তার সামনে যারা উপস্থিত ছিল তারা বলছে, হ্যাঁ, আমরা চলাচল করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাঁটাযুক্ত রাস্তার মাঝে চলাচল করার সময় যেভাবে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যেন কাঁটার কোনো আঁচড় আমার কাপড়ে অথবা গায়ে না লাগে, কাঁটার আঁচড় থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি, অনুরূপভাবে দুনিয়ার জীবনেও আমরা চলাচল করব, চলাফেরা করব, কাজকর্ম করব, কিন্তু গুনার কোনো আসর, গুনার কোনো প্রভাব আমার শরীরে থাকবে। এটা হলো তাকওয়া। তো তাকওয়া অবলম্বন করতে হলে কোরআনে কারিমের ভিতরে মুত্তাকিদের যত গুণাগুণ বলা হয়েছে, সব গুণাগুণ আমাদের জীবনে ধারণ করতে হবে। মুত্তাকিদের যত গুণাগুণ আছে, সেই গুণাগুণগুলো আমাদের জীবনে যত বেশি আসবে, আমরা তত উঁচু স্তরের মুত্তাকি হব। মুত্তাকিদের গুণাগুণ আমাদের জীবনে যত কম আসবে, আমরা তত নিচু স্তরের মুমিন হব। এখন মুমিন মুত্তাকিদের যত গুণাগুণ কোরআনের ভিতরে বলা আছে, সেই গুণাগুণগুলো আমাদের ভিতরে যত বেশি আসবে, আমরা তত উঁচু স্তরের মুমিন মুত্তাকিন হব। সেগুলো যত কম আসবে, আমরা তত নিচু স্তরের মুমিন মুত্তাকি হব। তো কোরআন এবং হাদিসের ভিতরে মুমিন মুত্তাকিদের যত গুণ বর্ণনা করা হয়েছে, সেগুলো আমাদের জানতে হবে এবং নিজের জীবনে সেগুলোকে ফিট করতে হবে। কোরআনের ভিতরে মুমিন মুত্তাকিদের একটা গুরুত্বপূর্ণ গুণ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদেরকে দান করেছে।
সেটা হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা কত গুরুত্বপূর্ণ, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, ওহী দান করেছেন, কোরআনী ইলম তাকে দান করেছিলেন। কিন্তু এই ওহী এবং কোরআন দেওয়ার আগে তার অন্তরটাকে পবিত্র করেছিলেন, নবীজির অন্তরটাকে পবিত্র করেছিলেন। সেই পবিত্র করার তিনটা মাধ্যম ছিল। প্রথম মাধ্যম হলো যে নবীজিকে সারা জীবন সমস্ত ধরনের অন্যায় অপরাধ গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ রেখেছেন, বিরত রেখেছেন, তাকে সমস্ত অন্যায় থেকে মুক্ত রেখেছিলেন। দ্বিতীয় হলো তার সিনা টাক করে বক্ষ ফেরে তার কল্পকে 4 বার ধৌত করেছেন। সিনা ফাঁক করে বক্ষ বিদরণ করে তার অন্তরটাকে, তার কল্পকে 4 বার ধৌত করে ভিতরে আবার ফিট করেছেন। তাকে পবিত্র করার আরেকটা মাধ্যম হলো তাকে কিয়ামুল লাইল দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ দিয়েছেন, এইভাবে তাকে পবিত্র করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। যখন নবীজির কাছে শুরুতে ওহী আসলো, নবীজি ভয় পেয়ে গেলেন, ভয়ে তার জ্বর এসে গেল। নবীজির বাড়িতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইলেন, জ্বর এসে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কম্বল আবৃতকারী, কুমিল লাইলা, তুমি রাত্র জাগরণ করো, ইল্লা কালিলা, অল্প ছাড়া, রাতের অল্প অংশ ছাড়া গোটা রাত্রে তুমি জাগরণ করো। নিসফাহু আও ইনকুস মিনহু, নিসফাহু রাতের অর্ধেক, আও ইনকুস মিনহু অথবা তার চেয়ে কম, আও জিদ আলাইহি অথবা তার চেয়ে বেশি। তাই রাত্র জাগরণ করবে, অল্প ছাড়া গোটা রাত্রে জাগরণ করবে, অথবা রাতের অর্ধেক, অথবা অর্ধেকের চেয়ে কম, অথবা তার চেয়ে বেশি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাহলে রাত্রে জাগরণ করে কি করবে? রাত্রে জাগরণ করে কি করবে? রাত্রে জাগরণ করে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীর সুস্থে কোরআন তেলাওয়াত করবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরাক্রান্ত হয়ে চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিতেছেন, হে কম্বল আবৃতকারী, আপনি রাত্রে জাগরণ করুন, রাত্রের কিছু অংশ ছাড়া পুরা রাত্রই জাগরণ করুন, অথবা রাতের অর্ধেক অংশ জাগরণ করুন, অথবা অর্ধেকের কম, অথবা তার চেয়ে বেশি। সেই জাগরণ করে আপনি ধীর সুস্থে কোরআন তেলাওয়াত করুন। এই যে রাত্রে জাগরণ করে, রাত্রে নামাজ পড়ে, সেই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? কেন এটা আপনাকে দেওয়া হচ্ছে? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অবশ্যই আমি আপনাকে গুরুবার দায়িত্ব আপনার উপর অর্পণ করব। গুরুভার দায়িত্ব, সেই দায়িত্ব কি? সেটা হলো নবুয়তের দায়িত্ব, সেটা হলো কোরআনের ইলম, ওহী আপনাকে দিব। আর সেটার জন্য নবীজিকে প্রস্তুত করছেন। কিভাবে প্রস্তুত করছেন?
আপনি রাত্রে জাগরণ করেন, রাত্রে জাগরণ করে কোরআন তেলাওয়াত করেন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনাকে দান করব গুরুবার দায়িত্ব। এরপরে রাত্র জাগরণ করার কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। ইন্না নাশিআতাল লাইল, নিশ্চয় রাত্র জাগরণ, হিয়া আশাদ্দু ওয়াতআ, তা ধরনে অধিকতর সত্য। এই কথার অর্থ হলো মনের কামনা বাসনা, মনের ইচ্ছা, মনের খারাপ চাহিদাকে নষ্ট করার জন্য সর্বাধিক কার্যকরী শক্তিশালী হাতিয়ার হলো রাত্র জাগরণ করা। ওয়া আকওয়ামু কিলা, এবং সেই সময়টা যা উচ্চারিত হয় তা অধিকতর সঠিক। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। এই কথার অর্থ হলো নিশ্চয় রাত্র জাগরণ করা, তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করা, সেটা অন্তরকে সুজা করার জন্য, মনের খারাপ ইচ্ছাকে, মনের খারাপ চাহিদাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য সবচেয়ে কার্যকরী হাতিয়ার। এবং সেই শেষ রাত্রে যা কিছু তেলাওয়াত করা হয়, আল্লাহর কাছে যা কিছু বলা হয়, সেটা গ্রহণ করার, আল্লাহ কবুল করার সবচেয়ে উপযোগী সময় হলো সেটা। মোহতারাম হাজিরিন, এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেওয়ার আগে পবিত্র করেছেন। পবিত্র করার প্রথম মাধ্যম ছিল তাকে সমস্ত ধরনের অন্যায় থেকে মুক্ত রেখেছেন। দ্বিতীয় মাধ্যম হলো তার বক্ষকে, সিনাকে 4 বার বিদীর্ণ করে, অন্তর ভের করে, তা ধৌত করে ভিতরে আবার পুনরায় স্থাপন করেছেন। তৃতীয় মাধ্যম হলো তাকে কোরআনের ইলম দেওয়ার আগে তার অন্তরকে পবিত্র করা। তৃতীয় মাধ্যম হলো তাকে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ দিয়েছে। সুতরাং এই আয়াতগুলো দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয় যে তাহাজ্জুদের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের নামাজ কতটা গুরুত্বপূর্ণ কোরআনের আরেকটা আয়াত সূরা বনী ইসরাঈলের ৭৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাত্রের একটা অংশে তাহাজ্জুদ পড়ুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশে আপনি কোরআন সহ জাগ্রত থাকুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য এক্সট্রা আমল, অতিরিক্ত আমল। কি লাভ হবে? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদে আপনাকে স্থান দিবেন। তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আপনি তাহাজ্জুদ পড়ুন, কোরআন সহ রাত্রে জাগরণ করুন, রাত্রে জাগরণ করে সেই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করুন। লাভ হবে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এখন মাকামে মাহমুদ কি জিনিস? মাকামে মাহমুদ কি জিনিস? তো এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীরে উসমানীতে আছে, মাকামে মাহমুদ হলো কিয়ামতের সময় যখন একটা দীর্ঘ সময় অতিবাহিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, কিন্তু বিচার কার্য শুরু করবেন না। তখন ওই মুহূর্তে সকল মানুষ পেরেশান থাকবে। মানুষ ওইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে। সকলে বলতে থাকবে, যা হওয়ার হয়ে যাক, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, একটা ফায়সালা হয়ে যাক, আর ভালো লাগতেছে না। এত একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে। সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার যে ক্ষমতা, যিনি সুপারিশ করবেন, যার সুপারিশের মাধ্যমে মানুষকে এই কঠিন কষ্ট থেকে মুক্তি দেওয়া হবে, ওই সুপারিশের পাওয়ারটাকে বলা হয় মাকামে মাহমুদ। মুসনাদে আহমদের 12,153 নং হাদিস, 12,153 নং হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভিতরে হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসটা হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন না, সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে তারা দলে দলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আল্লাহর নবী, আল্লাহর প্রথম মানুষ, আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যেন তিনি যে কোনো একটা ফাইসালা করেন, আমাদের আর ভালো লাগতেছে না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমার আজকে সুপারিশ করার, এই মুহূর্তে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহস নেই, তোমরা আমার পরবর্তী নবী নূহের কাছে যাও। তখন সমস্ত মানুষ নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম তাদেরকে না করে দিবেন যে আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে যাও। তখন মানুষ দলে দলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। গিয়ে সমস্ত মানুষ হযরত ইব্রাহিমের কাছে আবেদন করবেন যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আজকের বিচার কার্য শুরু করা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তাদের আবেদনকে নাকচ করে দিবেন। তিনি বলবেন, তোমরা মূসা কালিমুল্লাহর কাছে যাও, যিনি দুনিয়ায় থাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, তোমরা তার কাছে যাও। লোকেরা দলে দলে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালামও না করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা ঈসার কাছে যাও। ঈসা হলো এমন ব্যক্তি দুনিয়াতে যিনি একমাত্র ব্যক্তি পিতা ছাড়া দুনিয়াতে এসেছে, তাকে রূহুল্লাহ বলা হয়, তোমরা তার কাছে যাও, তিনি হয়তো সুপারিশ করতে পারবেন। তখন মানুষ দলে দলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। তখন ঈসা আলাইহিস সালামও নাকচ করে দিবেন এবং ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা আমার পরবর্তী হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাও, তিনি সুপারিশ করতে পারবেন। তখন মানুষ দলে দলে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। নবীজির কাছে আসার পরে সমস্ত মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন আর নবীজি তাদের সামনে থাকবেন। নবীজি মানুষের সামনে চলতে থাকবেন আর সমস্ত মানুষ তার পিছনে থাকবে। এইভাবে চলতে চলতে আল্লাহর আরশের নিচে গিয়ে নবীজি উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে তিনি সেজদায় পড়ে যাবেন। যখন তিনি সেজদায় পড়ে যাবেন, দীর্ঘ সময় তিনি সেজদায় থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে শিক্ষা দিয়েছেন সেভাবে তিনি প্রশংসা করতে থাকবেন সেজদায় থাকিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন, আপনি কি চান বলুন, আজকে আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে। তখন নবীজি মাথা তুলবেন এবং নবীজিকে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে যে আপনি এই পরিমাণ সুপারিশ করতে পারবেন। তো নবীজি হাসরের ময়দানে তিনি সুপারিশ করে করে মানুষদেরকে এই কঠিন পরিস্থিতি মুক্ত করতে থাকবেন। এইভাবে প্রথমবার তিনি তার যে সীমা তাকে নির্ধারণ করে দেওয়া হবে সেই সীমা তিনি পূর্ণ করবেন। পূর্ণ করে আবার আগের মতো গিয়ে আরশের নিচে সেজদায় করবেন। আবার তাকে এইভাবে দীর্ঘ সময় তিনি প্রশংসা করার পরে তাকে সেজদা থেকে মাথা উত্তোলন করার কথা বলা হবে, তিনি মাথা উত্তোলন করবেন। আবার তাকে একটা সীমা নির্ধারণ করা হবে, ঠিক আছে আপনি এই পরিমাণ আবার সুপারিশ করুন। তখন আবার তিনি সুপারিশ করে তাদেরকে মুক্তির ফয়সালা করবেন। এভাবে 4 বার করবেন। 4 বার করার পরে নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে যে কোরআনের বিধানকে লঙ্ঘন করার কারণে যারা
কোরআনের বিধানকে লঙ্ঘন করেছে দুনিয়াতে থাকিয়া, এমন ব্যক্তি ছাড়া বাকি সবাইকে আমি মুক্তির ফায়সালা করব। এরপরে নবীজি বলেন, এরপর আমার সুপারিশের রাস্তা বন্ধ হবে না যার ভিতরে জবের দানা পরিমাণ ঈমান আছে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তার ভিতরে জবের দানা পরিমাণ ঈমান আছে, তার জন্য মুক্তির ফায়সালা হবে। এরপর বলেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তার জন্য মুক্তির সুপারিশ হবে। এরপরে বলেন যার ভিতরে অণু পরিমাণ ঈমান আছে, তাকেও মুক্তির ফায়সালা করা হবে। মুহতারাম হাজিরিন, এই যে নবীজিকে একটা বিশাল পাওয়ার দেয়া হবে কিয়ামতের ময়দানে সুপারিশ করার, এই পাওয়ারটাকে বলা হয় মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। আর এই পাওয়ারটাই তার অর্জন হবে সেই শেষ রাতে নামাজ এবং তাহাজ্জুদের নামাজের উসিলায়। সুতরাং তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে এই আয়াতে তাফসীরে আলো বলা হয়েছে। তাফসীর ইবনে কাসিরে আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরে এই আয়াতে তাফসীর করা হয়েছে ইফআল হাযাল্লাযী আমারতুকা বিহি লিনুকিমাকা ইয়াওমাল কিয়ামাতি মাকামান ইয়াহমাদুকা ফীহিল খালায়েক কুল্লুহুম ওয়া খালিকুহুম জামিআ। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে এই আয়াতের অর্থ হলো যে আমি তোমাকে যে নির্দেশ দিয়েছি তুমি সেই নির্দেশ বাস্তবায়ন করো, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা দিবেন, এমন একটা মর্যাদা দান করবেন যে মর্যাদার কারণে সমস্ত সৃষ্টিজীব তোমার প্রশংসা করবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তোমার প্রশংসা করবে। সেই অবস্থাটা হলো কিয়ামতের ময়দানে সুপারিশের অবস্থা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সবার পক্ষে সুপারিশ করে মুক্তির ফায়সালা করবেন, তখন সমস্ত মানুষ নবীজির প্রশংসা করতে থাকবে। এটাই হলো মাকামে। আর এই অবস্থাটাই পাওয়ারটা তার তৈরি হবে একমাত্র তাহাজ্জুদের নামাজের উসিলায়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনি রাতের একটা অংশ কোরআন সহ জাগ্রত করুন, কোরআন সহ তাহাজ্জুদের নামাজ পড়ুন, অবশ্যই আপনার রব আপনাকে প্রশংসিত স্থান মাকামে মাহমুদ দান করুন। মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদের নামাজের অনেক লাভ। একটা কথা হইল যে আমরা যত ধরনের বিপদে আক্রান্ত হই, বিশেষভাবে আমরা যারা মুমিন, আমরা যত বিপদে আক্রান্ত হই, আমরা সামান্য বিপদের পড়লে যার কাছে গেলে বিপদের সমাধান হবে তার কাছে দৌড়াই। কখনো এমপি মন্ত্রীর কাছে, কখনো থানায়, কখনো কোর্ট কাছারিতে, কখনো ডাক্তারের কাছে, কখনো কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করি। কিন্তু এর চেয়ে চিরসত্য কথা হইল আমাদের সবকিছুর ফায়সালা একমাত্র আসমানে। সেজন্য আসমানওয়ালার সাথে আমাদের সম্পর্ক যত মজবুত হবে, আমাদের দিলের শান্তি, দিলের উন্নতি তত ভালো হবে। আর এটার একমাত্র মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। তো তাহাজ্জুদের নামাজের অনেক লাভ। এর মধ্যে একটা লাভ হলো তাহাজ্জুদের নামাজ হলো মুমিনের মর্যাদা। তো মুস্তাদরাকে হাকিমের ৭৯২১ নং হাদিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন। তো ওহী নিয়ে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক নসিহত নবীজিকে শোনাইতেন। তো একবার নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ, শারাফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস। নবীজিকে বললেন, হে মুহাম্মদ, মুমিনের মর্যাদা হলো রাতের নামাজ, মুমিনের ইজ্জত হলো মানুষ থেকে অমুখাপেক্ষিতা। মুমিন মানুষ থেকে যত অমুখাপেক্ষী হবে সে তত বেশি মর্যাদাবান হবে। আর মুমিনের একটা বিশাল মর্যাদা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের আরো অনেক লাভ আছে। সুনান তিরমিজির ৩৫৪৯ নং হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم
ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, তোমরা তাহাজ্জুদের নামাজকে আঁকড়ে ধরো। কেন? বলে ফাইন্নাহু দাবুস সালিহিন। তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী যত ভালো মানুষ ছিল, নেককার মানুষ ছিল, সবার অভ্যাস ছিল তাহাজ্জুদের নামাজ। যে ব্যক্তি আমার কোন অলির সাথে, আমার নৈকট্য প্রাপ্ত কোন বান্দার সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষের উপর যে জিনিস ফরজ করছি, এই ফরজ বিষয় থেকে অধিক প্রিয় কোনো জিনিস নাই যার মাধ্যমে আমার কাছে আমার নৈকট্য পেতে পারি। অর্থাৎ আল্লাহর নৈকট্য পাওয়ার সবচেয়ে উপযোগী এবং আল্লাহর প্রিয় মাধ্যম হলো ফরজ ইবাদত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। এই ফরজের পরে নফল ইবাদত করতে করতে বান্দা আমার নৈকট্য পেতে থাকে। মানে নফল ইবাদতের মাধ্যমে ফরজের বাইরে যা আছে, ফরজের বাইরে যা আছে নফল, এই নফলের মাধ্যমে বান্দা আমার নৈকট্য পেতে থাকে। তাই আমার নৈকট্য পেতে পেতে এক পর্যায়ে আমি তাকে বান্দাকে ভালোবাসি। আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতুহু, যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি ওই বান্দার কান হয়ে যাই, কান যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি ওই বান্দার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি ওই বান্দার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে, স্পর্শ করে, পাকড়াও করে। ওয়ারিজালা আল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি ওই বান্দার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে। তাহলে এই হাদিসের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য পায়। নৈকট্য পেতে পেতে এক পর্যায়ে আল্লাহ তাকে ভালোবাসে। যখন আল্লাহ তাকে ভালোবাসে, ওই বান্দার চোখ, ওই বান্দার কান, ওই বান্দার হাত, ওই বান্দার পা হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথার অর্থ হলো, এই হাদিসের ব্যাখ্যা হলো, এই বান্দার চোখ, এই বান্দার কান, এই বান্দার হাত, এই বান্দার পা সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। তখন এই বান্দার দ্বারা সাধারণত কোনো অন্যায় হয় না। এই হলো আল্লাহ তাআলা নৈকট্য পাওয়ার অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ামা তারাদ্দাদাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কাজই করি, কোন কাজের ক্ষেত্রে আমি দ্বিধা করি না, সন্দেহ করি না, যা ইচ্ছা তা করে ফেলি। কিন্তু এই বান্দার জান কবজ করার ক্ষেত্রে আমি দ্বিধা করি। কারণ হলো, এই বান্দা, একটা মানুষ যখন দুনিয়াতে চলে যায় স্বাভাবিকভাবে সে কষ্ট পায়। আমরা যখন একটা বাড়িতে থাকি, বাড়িটা ছেড়ে যখন আরেক বাড়িতে যায়, তখন এই বাড়িটার দিকে আমাদের মায়া থাকে, কান্না থাকে। তো একটা মুমিন বান্দা, সে আল্লাহ নৈকট্য প্রাপ্ত বান্দা, কিন্তু দুনিয়ার মধ্যে সে এতদিন ছিল, যখন তাকে সংবাদ দেওয়া হয় তোমার কিন্তু চলে যেতে হবে, এই আর এতক্ষণ বাকি আছে, তখন স্বাভাবিকভাবে তার ভিতরে একটু কষ্ট লাগে, এতদিন ছিলাম, সব ছেড়ে চলে যাব। তো এই যে বান্দার, মুমিন বান্দার যে কষ্ট হয় জান কবজ করলে, তখন আল্লাহ এই বিষয়ে দ্বিধা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ভিতরে তখন আখিরাতের মহাব্বতকে ঢেলে দেন, যার ফলে বান্দা দুনিয়াকে ঘৃণা করতে থাকে, আল্লাহর সাক্ষাতের জন্য সে পাগল প্রায় হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করেন। বান্দা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে, তার ভিতরে কষ্ট আসবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান কবজ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধা করেন। তখন তার ভিতরে আল্লাহর মহব্বত, ভালোবাসা এই পরিমাণ দেন, তখন সেখানে আল্লাহ সাক্ষাতের জন্য পাগল প্রায় হয়ে যায়, তখন ওই মুহূর্তে তার জান কবজ করে। মোহতারাম হাজিরিন, তা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের অর্থ হলো এই। তো এই নৈকট্যটা হাসিল হয় তাহাজ্জুদের নামাজের উসিলায়। ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। তাহাজ্জুদের আরেকটা লাভ হলো ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত। তাহাজ্জুদের উসিলায় আমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন। তাহাজ্জুদের আরেকটা লাভ হলো ওয়া মানহাতুন আনিল ইসম। তাহাজ্জুদ গুনাহ থেকে বিরত রাখে। তে অনেক কিছু আছে
কিছু কিছু ইবাদত এমন যে ইবাদতগুলো যদি মানুষ আন্তরিকতার সাথে করে, একাগ্রতার সাথে করে, ওই ইবাদতগুলো তাকে অন্যান্য অন্যায় অপরাধ থেকে বিরত রাখে। ঠিক এরকম একটা ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। এটা যদি কেউ আন্তরিকতার সাথে পড়ে, একাগ্রতার সাথে পড়ে, আল্লাহকে খুশির জন্য পড়ে, তাহলে তাহাজ্জুদের নামাজের উসিলায় অনেক গুনাহ যেগুলো সে ছাড়তে পারতেছিল না, এই নামাজের উসিলায় আস্তে আস্তে ওই গুনাহ থেকে সে সরে আসবে। তাহলে তাহাজ্জুদের নামাজ গুনার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ওয়ামানহাতুন আনিল ইসম। তাহলে মোট কথা হলো তাহাজ্জুদের নামাজের অনেক লাভ। এর মধ্যে একটা লাভ হলো তাহাজ্জুদের নামাজ হলো মুমিনের মর্যাদা। তাহাজ্জুদের উসিলায় আল্লাহর নৈকট্য লাভ হয়। তাহাজ্জুদের মাধ্যমে গুনাহগুলো ঝরে পড়ে। তাহাজ্জুদের মাধ্যমে গুনার মধ্যে প্রতিবন্ধক তৈরি হয়। তাহাজ্জুদের সর্বশেষ লাভ হলো তাহাজ্জুদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন নবীজি মদিনায় আসলেন তখন সবার সাথে আমিও নবীজিকে দেখতে গেলাম। তখন নবীজি সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেই কথাটা হলো আইয়ুহান নাস, হে লোকেরা, আফসুস সালাম, তোমরা পরস্পরে সালামের আদান প্রদান করো। ওয়া তুআইমুত তুআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও। এরপরে নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, তোমরা রাত্রিবেলা নামাজ পড়ো যখন সমস্ত দুনিয়া ঘুমে নিমজ্জিত। ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিবেলা নামাজ পড়ো কোন অংশে? ওয়ান নাসু নিয়াম, এমন অবস্থায় যে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে আর তুমি নামাজ পড়ো। তাহলে লাভ কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে ঢুকে যাবেন। সুতরাং আমাদের অনেক প্রয়োজন, আমাদের রিজিকের অভাব, হালাল রিজকের অভাব, সুস্থতার অভাব, আমরা ঋণগ্রস্ত, আমাদের কত সমস্যা, সন্তানাদি কথা শুনে না, আমরা অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে এই পেরেশানি ওই পেরেশানি, সমস্ত পেরেশানি মুক্ত, মানে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার হওয়ার একমাত্র মাধ্যম হলো শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, কান্নাকাটি করা। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছে, সহিহ বুখারীর 1145 নং হাদিস। তো আল্লাহ রাব্বুল 1145 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে, মানে পুরা রাত্রকে 3 ভাগ করলে যে শেষ তৃতীয়াংশ হয়, এই শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশে এসে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন, ইয়াকুল মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আচ্ছা কোন এমন ব্যক্তি যে ব্যক্তি আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আচ্ছা কোন এমন ব্যক্তি যে আমার কাছে প্রার্থনা করবে, যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আচ্ছা কোন এমন ব্যক্তি যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তো এইভাবে প্রত্যেক শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন। মুহতারাম হাজিরিন, তো অনেক আলোচনা করা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের আলাদা কোনো নিয়ম নীতি নাই, আলাদা কোনো সূরাও নাই, আলাদা কোনো পদ্ধতি নাই, স্বাভাবিক নামাজের মতোই তাহাজ্জুদের নামাজ। তো এটা সময়টা হলো এশারের সুন্নত বেতনের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। এখন আমরা যে কোনো সূরা দিয়া 2 রাকাত করে অথবা 4 রাকাত করে আমরা নিয়ত করব। যে কোনো সূরা দিয়া 2 রাকাত 4 রাকাত এইভাবে 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পর্যন্ত হাদিসে পড়ার নিয়ম আছে। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি শেষ রাতে জাগ্রত হইতে পারি তাহলে তো অনেক ভালো, শেষ রাতে নামাজ পড়ব, এবং শেষ রাতে সবচেয়ে উত্তম সময়। যদি শেষ রাতে জাগ্রত হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে এশারের সুন্নত বেতনের পরে তাহাজ্জুদের নিয়তে আমরা 2-4 রাকাত 6 রাকাত 8 রাকাত পরে শুইব, এটাও তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। তবে শেষ রাতের আলাদা একটা ফজিলত আছে, এটা মানে মানুষের মুমিনদের, সমস্ত মুমিনদের এই সময়টা হলো কান্নাকাটির সময়, আল্লাহর কাছে চাওয়ার সময়। এই জন্য আমরা শেষ রাতে জাগ্রত হওয়ার অভ্যাস করি। আশা করি আমাদের জীবনে কোনো সমস্যায় আর থাকবে না, কোনো সমস্যায় থাকবে না। আসলে সমস্ত সমস্যাই হলো আমাদের অন্তরে, সমস্ত সমস্যায় আমাদের অন্তরে। কিরকম অন্তরে? হাদিসের ভিতরে আছে যে আল্লাহর যত প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে তত কষ্টের মধ্যে রাখেন, কিন্তু যত প্রিয় তত কষ্ট
আবার আরেকজন নাফরমান, সেও কষ্টের মধ্যে থাকে। দুইজনের লাভটা হলো, দুইজনের মানে পার্থক্যটা হলো এই জায়গায়, যে ব্যক্তি আল্লাহর প্রিয় কিন্তু সে কষ্টের মধ্যে আছে, তার অন্তরের ভিতরে শান্তি আছে, তার অন্তরের ভিতরে শান্তি আছে। আর যে আল্লাহর প্রিয় না, কষ্টে আছে, তার পেরেশানি কোনো শেষ নাই। তার খালি কথা এটাই যে আল্লাহ খালি আমারই দেখছে, আমি না সুদ খাইলাম কিন্তু অমুক তো আমার থেকে সুদ কর, তারা কেলিয়া ধরে না, সে আছে অশান্তিতে। আর যে আল্লাহর প্রিয় কিন্তু কষ্টে আছে, তার অন্তরে কোনো কষ্ট নাই, তাই জিজ্ঞাসা করবেন আলহামদুলিল্লাহ। আরেকটা ঘটনা বলে কথা শেষ করে দিচ্ছি। আল্লাহর এক নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দীর্ঘকাল প্রায় 18 বছর তিনি মারাত্মক রোগে আক্রান্ত ছিলেন, পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন, তাকে মারাত্মকভাবে তিনি অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন সময়টা সবচেয়ে ভালো সময় কাটতেছে, অসুস্থ সময়টা ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? তিনি বলছেন আমি যখন এই যে অসুস্থ ছিলাম দিনের সময়, ওই সময়টা আমার খুব ভালো কেটেছে। কেন কেন তিনি বললেন, ওই সময় আমি মানে প্রতিটা মুহূর্তেই আল্লাহর সাথে আমার কথা হইতো, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহকে ডাকতাম, আর আল্লাহ আমাকে সকাল বিকাল 2 বেলা জিজ্ঞাসা করতো আইয়ুব তুমি কেমন আছো। কিন্তু এখন যে আমি ভালো আছি, এখন প্রতিটা মুহূর্ত সেভাবে কাটে না। তাহলে এই জন্যে আসলে মানুষের কষ্টের সময়টাই ভালো সময়, ঠিক আছে, পেরেশানির সময়টাই ভালো সময়, ওই সময় আল্লাহর সাথে সমস্ত মানে যোগাযোগটা খুব ভালো থাকে। এই জন্যে আমরা আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করব। আর এটা সবচেয়ে মুখ্যম সময় হলো শেষ সাথী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।